रिजू रिजू जी और बिट्टू जी अचानक मुझ पर हमला किया, धक्का मारा, छीड़ दिया। यहाँ पे देखिए, छीड़ दिया। पहले तो रिजू जी ने मारा, बिट्टू जी ने मारा, तो हमारा जो पठान भाई है ना, वो देख नहीं पाता, वो यहाँ से अगले रखा। उसके बाद थोड़ा हमला किया, जोर जोर से हमला किया मोले लोगों ने। ये तो लज्जा की बात है, ये धिक्कार की बात है। महिला लोगों का आक्रमण करने के लिए हम लोगों ने धिक्कार धिक्कार ধিক্কার ধিক্কার ধিক্কার। কি হয়েছিল আপনার সাথে? দেখুন, আমরা টিএমসির আমরা এমপিরা সকলে গিয়ে গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা স্লোগান দিচ্ছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে স্লোগানটা দিচ্ছিলাম। তো হঠাৎ করে দেখলাম যে ওনাদের যে সিট আছে, রিজুজি, বিট্টুজি, ওনাদের যা সিট ছিল, বিজেপির যা সিট, যারা সিটে বসেছিল, সেখান থেকে আচানক ছুটে চলে আসলো। একবার ও ইলেকশন নেমে গেল। প্রথমে আমাদের আবু তাহেরদাকে জোরসে ধাক্কা দিল, আবু তাহেরদা ছিটকে গেল। তারপর আমি সামনে ছিলাম, শতাব্দী ছিল, শর্মিলাদি ছিল। তো সামনে এমনভাবে সামনাসামনি, যেটা বলতে লজ্জা লাগছে, আমাদের বলতে লজ্জা লাগছে, এমনভাবে সামনাসামনি এইভাবে সামনেতে জোরভাবে ধাক্কা দিল। আর ঠিক হাতের মুভমেন্টটা ঠিক ছিল এইভাবে এসে এইখান একটু চামড়াটা পর্যন্ত তুলে নিয়েছে। মানে হিংস্র জন্তু হয়ে উঠেছে। আমরা সিম্পল একটা প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। ধাক্কাটা দিল এরকম ভাবে যে আপনি বলছেন, ধাক্কাটা দেবে কেন? মানে কি? না, আমরা প্রতিবাদ করছিলাম, আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা, আমাদের গলার আওয়াজটাকে বন্ধ করতে পারছি না। যদি আমাদেরকে মেরে ধরেও যদি আমাদেরকে থামিয়ে দেওয়া যায়, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদেরকে যতই আঘাত করুক, যতই মারুক, যতই ধাক্কা দিক, আমাদের কণ্ঠনালীরা কেটে নিলেও কিন্তু আমাদের প্রতিবাদের আওয়াজটাই বেরোবে।